আজকে আমার মায়ের পছন্দের একটা রেসিপি তৈরি করব। আমার মা অনেক দিন পরে খেতে চেয়েছে। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এখন আমি সেমাইগুলো দিয়ে দিলাম। প্রথমে সেমাইগুলো আমি অল্প আঁচে ভেজে নেব, একদম লো ফ্লেমে। আগুনের তাপটা খুব কম থাকবে, একদম লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম ঘি। এখন আমি আস্তে আস্তে একদম মুচমুচে করে মানে লাল লাল করে ভেজে নেব। শুকনাও ভাজা যায়, আমি আজকে শুকনো ভাজিনি, একদম তেলের উপরে প্রথমে ভেজে নিচ্ছি। এই সেমাই রান্নাটা একদম সহজ। আর আমার মা বললো যে আজকে এই সেমাই খাবে, বললো আমার জন্য একটু সেমাই রান্না করো। আমি সেমাই খাবো। আমি কোনটা খাবা জিজ্ঞেস করলাম, দুধ দিয়ে খাবা নাকি এইভাবে খাবা? বললো যে এরকম শুকনো সেমাই যেটা আছে সেটা রান্না করো। এই শুকনো সেমাইটা খুব পছন্দ করে। নারকেল দিয়ে রান্না করতে বেশি ভালো হয়। নারকেল নাই, ওই জন্য আমি নারকেল ছাড়াই রান্না করতেছি। এইটা অনেকে জর্দা সেমাই বলে, আমরা এটাকে শুকনা খিচুড়ি সেমাই বলি। এই সেমাই ভাজা হয়ে গেছে, কালারটা একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ ভেজে দেবো। এখানে গরম পানি দিলে ভালো হতো, কিন্তু গরম পানি নেই, সমস্যা নেই। আমি চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি, যে আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, দম দেবো। দম দেওয়া হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু সময়টা আর একটু হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। চিনিটা মিষ্টিটা যার যার স্বাদ মতো, যে যেমন মিষ্টি খায়। আর আমি মিষ্টি খাবারে কোনো লবণ দিই না, অনেক লবণ দেয়। আমাদের বাসায় মিষ্টি খাবারে কেউ লবণ খায় না। আমার মেয়েটা একদমই পছন্দ করে না, মেয়ের বাবাও পছন্দ করে না, আমরাও পছন্দ করি না। এখন কিশমিশ আর হলো কাঠবাদামগুলো দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম। সেমাই রান্না হয়ে গেছে। এখন আমি আবার আরেকটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন চুলাটা বন্ধ করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঘিয়ের ফ্লেভারটা সুন্দর থাকে। এই যে সেমাই রান্না কমপ্লিট। এখন এখান থেকে আমি আমার মাকে নিজ হাতে খাইয়ে দিব। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই সেমাইটা খুবই মজা হয়। আর আজকে ডেকোরেশন কোনো কিছুই করিনি, এমনিতেই সবাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।